চলবে। সেই জন্য আমরা একটু রেশনিং করেছিলাম, কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই, শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভ্যাসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো জিনিস দরকার নেই, আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জায়গা কোনো প্রয়োজন নেই, মানুষ তেল গেলে তেল পাবে। একদিকে লাইন দিচ্ছে, আবার অনেক জায়গায় পাম্প, আজকে কয়েকটা পাম্পে তেল পাওয়া যায় না। পাম্প ম্যানেজমেন্ট করে কীভাবে করবে? পাম্প ম্যানেজমেন্ট আমরা তো নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে, তারপরে তো পাবে না, তারপর পরের দিন ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি, আমরা দেখবো যাতে এরকম কম হয়, তো দেখবো আমরা। কেউ আবার পরে বাড়তি ফায়দা নেওয়ার জন্য বন্ধ রাখছে কিনা সেটা মানুষের মনের মধ্যে ঢুকতে পারবো না আমরা। আপনি তদন্ত করতে হবে। আমাদের কন্ট্রোলিং যা আছে, আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেবো, সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। মাননীয় মন্ত্রী, এখন যে রেশনিং করা হচ্ছে 2 লিটার করে মোটরসাইকেলে, এতে করে তো একদিন পর পরই যেতে হচ্ছে অনেককে, সেটা কি আর একটু বাড়ানো যায় কিনা রেশনিং? আমি তো বললাম যে আমার মজুদ আছে, জি, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না, সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টা ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরেও যেহেতু যুদ্ধ চলছে, তো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। রেশনিংটা কতদিন চলবে? যুদ্ধের উপর ডিপেন্ড করে। সরকার বলার পরেও মানুষ আসলে মানে প্যানিক হলো কেন? কি মনে হয়? এটা মানুষের এটা মানে আমরা সবাই করি, এটা মানুষকে বলে লাভ নেই, সবাই করি, যে মজুত করার চেষ্টা করি। আমরা যেতে পারছি না, আমাদের একটু ভয় লাগছে, আমি পরে আবার তেল পাবো কিনা। সেটা হতে পারে, যে কিছু করার নেই। তবে আমরা সরকার হিসেবে আশ্বস্ত করতে চাই, এত অডিট হওয়ার কিছু কারণ নেই। টুকু ভাই একটু মানে আমরা তো মূলত কাতার থেকে এলএনজি নিয়ে আসি। আমি অত ডিটেলসে যাবো না, আমাদের অল্টারনেটিভ কাতার ছাড়া অল্টারনেটিভ ব্যবস্থা আছে, আমরা চেষ্টা করছি সব জায়গায় জানার। আমাদের কি তেল আসছে, মানে অর্ডার দেওয়া? বললাম যে আমাদের 2টা ভ্যাসেল আসছে 9 তারিখে। মাননীয় মন্ত্রী, একটা বিষয়, এলপিজি সকল ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দিনগুলোতে যেন কোনো সংকট না ঘটে সে কারণে আমরা বিকল্প উৎস থেকে আমরা কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই অনুরোধটা করতে চাই, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সতর্ক হব, সকলে সচেতন থাকবো, এটুকুই আহ্বান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এসব ক্রাইসিস এটাই করতে হবে।